সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটি ভিন্ন ধর্মী প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় কি কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে আপনার খামারের যে মুরগি, সেই মুরগিগুলোকে আপনারা বিভিন্ন ধরনের রোগ বা থেকে রক্ষা করতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক মণ্ডলী, ভিডিওটি না টেনে পুরো কন্টিনিউ করুন এবং যারা মুরগি চাষি রয়েছেন, বিশেষ করে খামারি মুরগি বাণিজ্যিকভাবে ব্যাপক পরিসরে চাষাবাদ করেন, তাদের জন্য মূলত আজকে ভিডিওটি করা এবং তাদের উপকার হোক, এটি হলো আমাদের কাম্য। তো খামারে মূলত 1000টি মুরগি উনি প্রতি ব্যাচে পালনের জন্য নিয়ে থাকেন। এই মুরগির বয়স কত? মোটামুটি মুরগির বয়স মোটামুটি 30 দিন। 30 দিন, অর্থাৎ এখন বিক্রির সময়, অর্থাৎ 1 মাসেই এই ব্রয়লার মুরগি বিক্রি করা যায়। কিন্তু এই ব্রয়লার মুরগি পালন করতে গেলে অনেক খামারেই মূলত বিভিন্ন ধরনের মুরগির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। অর্থাৎ এই রোগ যদি আপনারা সঠিকভাবে দমন করতে না পারেন, তাহলে আপনার যে লাভের মুখ সেটি আপনারা দেখতে পারবেন না। তো কি কি প্রতিরোধ ব্যবস্থা করলে আপনার খামারে মুরগির কোনো ধরনের রোগ হবে না, সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবেন আমাদের একজন উদ্যোক্তা। তো কেমন আছেন? ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা আপনার মাধ্যমে আমার যারা ভিউয়ার্স আছেন, অর্থাৎ যারা খামার করেন, তারা মূলত যেন আপনার মতো পদ্ধতি ব্যবহার করে এরকম রোগ মুক্ত তরতাজা মুরগি পালন করতে পারেন, সে বিষয়ে যদি আপনি আমাদের মাঝে একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে আমার যারা খামারি আছে তাদের উপকার হয়। সে বিষয়ে একটু বিস্তারিত বলেন যে কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই আপনার এই মুরগির মতো রোগ মুক্ত যেন থাকে, সেই বিষয়ে একটু বিস্তারিত বলেন। মুরগি রোগ মুক্ত রাখার জন্য লিটার সবসময় শুকনো রাখতে হবে। মানে এই লিটার মানে মেজেতে যে তুষটা দেওয়া হয়েছে, হ্যাঁ, মেজেতে যে তুষ, এই তুষটা ভালোভাবে দিতে হবে, যাতে তুষের ভিতরে কোনো ময়লা প্রথম দেওয়ার সময় তুষটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন যে তুষ, অর্থাৎ ধানের যে খোসা, খোসা ওইটা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে। এই কারণ তুষের ভিতরে অনেক ধুলা ময়লা থাকে। ধুলা ময়লা মুরগি এটা ই করার ভিতরে আসলানির পরে মুরগির নাকে মুখে যায়, ঠান্ডা লেগে যায়। আচ্ছা, এই তুষের ভিতরে যদি কোনো ময়লা থাকে, তারা পা দিয়ে যদি নাড়াচাড়া করে, যে বালুটা, সেই বালুকণা তাদের নাক দিয়ে ভিতরে, মুরগির নাক দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ঠান্ডা জ্বর, মানুষের যেরকম নাক দিয়ে ধুলা বালু প্রবেশ করলে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট বা রোগ দেখা যায়, ওইরকম মুরগির রোগ হতে পারে। হ্যাঁ, মুরগির ঠান্ডা লাগে। আরেকটা হলো, এবং একটু ছিটানোর পরে প্রতিদিন ই করে দিতে হবে, উল্টায় পাল্টাই দিতে হবে, যাতে না জমে। অর্থাৎ একসাথে এক জায়গায় যদি দেখা গেলো যে মুরগির বিষটা এবং তুষ একসাথে মিশে যাতে কোনো ধরনের গ্যাসের সৃষ্টি না হয়, তার জন্য মাঝে মাঝে উলট পালট করে দিতে হবে। মাঝে মাঝে না, প্রতিদিন উলট পালট করে দিতে হবে। হ্যাঁ, প্রতিদিন উলট পালট করে দিতে হবে, এবং 3 থেকে 4 দিন পরে আবার পুরা পরিষ্কার করে ফালাইয়া দিয়ে আবার নতুন করে তুষ দিয়ে 3-4 দিন পর পর এগুলো পুরোটাই পরিবর্তন করতে হবে। হ্যাঁ, পুরোটাই পরিবর্তন করে দিতে হবে। কারণ মুরগি যদি সুস্থ সুন্দর পরিবেশে থাকে, তাহলে মুরগি ভালো হবে। আচ্ছা, যে কোনো জিনিস, খালি শুধু মুরগি নয়, মানুষও সুস্থ সুন্দর পরিবেশ, যদি মুরগির ঘরটা যদি স্বেচ্ছাতে পরিবেশ থাকে, তাহলে মুরগি রোগ বালাই বেশি হবো, তারপরে মুরগি খাইতে চাবো না। শুকনা জায়গায় শুয়ে থাকলে ওর ইটা ভালো লাগবে। আর মুরগি যদি স্বেচ্ছাতে বা ভিজা থাকে, ওটার ভিতরে গ্যাস জমে ভিতরে গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর কি কি পদ্ধতি ব্যবহার করলে সবচেয়ে ভালো? আরেকটা পদ্ধতি হইলো, মুরগি পালন করার জন্য সবচেয়ে মাচাটা হইলো বেস্ট। মাচাতে ব্রয়লার মুরগির জন্য পারফেক্ট। কারণ মাচার থেকে মলটা পুড়ে জায়গা সবসময় পরিষ্কার জায়গায় থাকতে হবে, এতে রোগ বালাই কম হবে। কারণ যে কোনো রোগ সৃষ্টি হয় মেজর থেকে রোগটা সৃষ্টি হয়। দর্শক মণ্ডলী, আপনারা যে মুরগির যে পদ্ধতির কথাগুলো বললেন, এই পদ্ধতি যদি অবলম্বন করেন, তাহলে আপনাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো আরো কি কি পদ্ধতি ব্যবহার করলে মূলত এই খামারে কোনো ধরনের রোগ এবং বিভিন্ন ধরনের যে ভাইরাস আক্রমণ করে, সেই আক্রমণ যাতে না হয়, সে বিষয়ে দর্শকে
পালন করতে হলে সব সময় সতর্ক থাকতে হবে। সব বিষয়ে মুরগির প্রতি খেয়াল 24 ঘন্টা নজরদারির ভিতরে রাখতে হবে মুরগিকে। হ্যাঁ, মুরগি কখন খাদ্য শেষ হলে কখন পানি দিতে হবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ অবহেলা করা যাবে না। কারণ কোন কোন টাইমে পানি দিতে হবে, কোন কোন টাইমে খাদ্য দিতে হবে, সঠিক টাইমে সঠিক কাজটা করতে হবে। এটা হলো 1 নম্বর। আরেকটা হলো লিটার সবসময় শুকনো রাখতে হবে এবং কি প্রতিদিন উল্টায় দিতে হবে। এগুলো তো হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপর কি কি ভ্যাকসিন বা ওষুধ মুরগিকে খাওয়াইলে মূলত অনেকটাই প্রতিরোধী হবে সে বিষয়ে একটু বিস্তারিত বলেন। মুরগি রোগ রোগ ওষুধ বলতে এক মুরগি পালন করতে যদি সুস্থ সুন্দর পরিবেশ থাকে তেমন ওষুধ লাগে না। হ্যাঁ, ওষুধের প্রয়োজন হয় না। যদি মুরগি সুস্থ সুন্দর পরিবেশ লালন পালন করা যায় তাহলে মুরগি তেমন রোগ বালাই হয় না। তাই রোগ রোগের চিকিৎসা করার সাথে রোগ প্রতিরোধী প্রতিরোধী হলে সবচেয়ে উত্তম। হ্যাঁ, তাই মুরগির ঘর সঠিক টাইমে পরিষ্কার করতে হবে। তারপরে খাবার পানি এটা 3-4 ঘন্টা পর পর পাল্টাই দিতে হবে। খাবার পানি 3 থেকে 4 ঘন্টা পর পর পাল্টাইতে হবে। মানে দিনে 24 ঘন্টার ভিতরে 5 বার দিলেই হবে। 5 বার পানি পাল্টাই দিতে হয়। 24 ঘন্টা 5 বার দিলেই হবে। তারপর 5-6 বার দিলেই হবে। যখন যে ওষুধ প্রয়োজন ওই ওষুধের সাথে মিক্সার করে পানিগুলা দিতে হবে। এবং কি পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে। মানে অনেক প্রতিদিন একবার করে হলেও এটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে। জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে দিতে হবে। কারণ ওষুধের দ্বারা ওইখানে শ্যাওলা জাতীয় একটা পদার্থ জমে যায়, ওখান থেকে ভাইরাস সৃষ্টি হতে পারে। তাই প্রতিদিন একবার হলেও ভালো জীবাণুনাশক দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি ফেলতে হবে। এবং পানির পাত্রগুলা উঁচু স্থানে রাখতে হবে। যে এইরকম উঁচু স্থানে উঁচু জায়গায় রাখলে পরে যাতে মুরগি পায়খানা করলে পানিতে না যেতে পারে, ওইখানে না যেতে পারে, ওইখানে এটার ব্যবস্থা করতে হবে। এখন কয়েকটি ওষুধের নাম বলেন, যে ওষুধগুলো আসলে বিভিন্ন এলাকায় বিভিন্ন ওষুধ প্রচলিত আছে এবং ভালো। আপনারা যে আপনার এই এত সুন্দর মুরগির জন্য কি কি ওষুধ খাওয়াইছেন এই ওষুধগুলোর নাম বলেন, যাতে উদ্যোক্তারা অর্থাৎ যারা খামারি তারা এই ওষুধগুলো ওনার মুরগিকে খামারে খাওয়াইতে পারেন। মুরগি সুস্থ সুন্দর পরিবেশ থাকলে কোনো রোগ বালাই না হলে ওষুধের প্রয়োজন হয় না। হ্যাঁ, প্রয়োজন হয় না। যদি রোগ লাগা যায় তখন ওষুধের প্রয়োজন হয় অবশ্যই। এই ওষুধগুলা কি কি ওষুধগুলোর নাম একটু ওনাদেরকে বলুন। মূলত যে ওষুধগুলা খাওয়াইলে মুরগি সুস্থ থাকবে এই ওষুধগুলা মানে রেগুলার যে ওষুধগুলা খাওয়াইতে হয়, মানে মুরগি পালন করতে স্বাভাবিক মাত্রায় যে ওষুধগুলা খাওয়াতে হয়, যেমন শেফা ওয়ান, লাইসোপ্লাস, অ্যালকোয়ারজিম, তারপরে থায়াবিন, তারপরে আমাশাদুস, অ্যাম্পুল, ইপি, এই গাম্বুরু এবং কি আরেকটা জান কি রানীক্ষেত, এই দুটা রোগ হলো মারাত্মক। এই দুটার জন্য কি কি ওষুধ খান সে বিষয়ে একটু জানান। এই দুটার জন্য ভ্যাকসিন করা লাগে। রানীক্ষেত ভ্যাকসিন 4 থেকে 5 দিনের দিন যে রানীক্ষেত ভ্যাকসিনটা করা লাগে, এটা সাধারণত ভ্যাকসিনটা চোখে দিলে সবচেয়ে ভালো হয়। চোখে ভ্যাকসিনের ডোজটা একটা করে প্রতি চোখে দিলে পরে ওইটা মানে 100% কাজ করবে, মানে মিট যাবে না। আর যেহেতু অনেকগুলা মুরগি 1000 মুরগি সময় সাপেক্ষর ব্যাপার, সেই জন্য আমি সাধারণত খাওয়াই দিই পানির সাথে মিক্স করে। আর ভ্যাকসিনটা খুব সতর্কতার সহিত এটা আনতে হবে বরফের মাধ্যমে। হ্যাঁ, ভ্যাকসিনটা সাধারণত 3 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় রাখতে হয়। এটা বের করার পর থেকে ওটার অ্যাকশন বা ক্রিয়া নষ্ট হইতে থাকে। তাই যত দ্রুত সম্ভব ভ্যাকসিনটা খাওয়াইতে হবে। মানে এক ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে মুরগিকে খেদায় ওই ভ্যাকসিনগুলো খাওয়াইতে হবে। নিশ্চিত করতে হবে যাতে প্রতিটা মুরগি ভ্যাকসিনটা সঠিকভাবে ওনারা খাইছে। সঠিকভাবে খাইছে। এটা প্রতিটা ভ্যাকসিনের বেলায় এইভাবে কাজ করতে হবে।
তো দর্শক মণ্ডলী, এতক্ষণ মুরগির খামারে কি কি ব্যবস্থা গ্রহণ করলে আপনার খামারের মুরগি রোগ মুক্ত থাকবে এবং তরতাজা থাকবে সেই বিষয়ে বিস্তারিত শুনলেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যদেরকে যেন দেখতে পারে সেই বিষয়ে একটু ব্যবস্থা করুন। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো